সো ফাইনালি হন্ডা কোম্পানি CB125 হর্নেট বাইকটাকে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বাইকটা কম্পেয়ার করতে চলেছি হিরো এক্সট্রিম 125R বাইকটার সাথে। তো আপনি যদি হন্ডা কোম্পানির নিউলি লঞ্চ হন্ডা CB125 হর্নেট এবং হিরো এক্সট্রিম 125R বাইক দুটোর মধ্যে কনফিউজ থাকেন যে কোন বাইকটা নেব, কোনটা আমার জন্য বেস্ট হবে, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখুন। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি হন্ডা কোম্পানির নিউলি লঞ্চ হন্ডা CB125 হর্নেট এবং হিরো এক্সট্রিম 125R এই বাইক দুটোর মধ্যে একটা ফুল ডিটেল কম্পেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে বাইকের সম্বন্ধে আমার ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, সবার প্রথমে ভিডিও শুরু করা যাক বাইক দুটোর লুক এবং ডিজাইন নিয়ে। যখন থেকে হিরো কোম্পানি ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে হিরো এক্সট্রিম 125R বাইকটাকে লঞ্চ করেছে, তখন থেকে সমস্ত 125cc বাইকগুলোকে কম্পিটিশন দিয়ে দিত। যেমন আপনি যদি দেখেন বাজাজ পালসার NS 125, TVS রেডার 125, লুক এবং ডিজাইনের দিক থেকে সবার আগে ছিল এই হিরো এক্সট্রিম 125R। বাট হন্ডা কোম্পানি এখন CB125 হর্নেট বাইকটাকে লঞ্চ করে দিয়েছে। তো ডেফিনেটলি লুক এবং ডিজাইনের দিক থেকে পার্সোনালি আমার তো সব থেকে বেশি সুন্দর লাগছে এই হন্ডা CB125 হর্নেট বাইকটা। অনেক স্পোর্টি এবং মাস্কুলার লুকের সাথে হন্ডা কোম্পানি এই CB125 হর্নেট বাইকটাকে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই বাইকটাকে 125cc বাইক বলে মনেই হয় না, দেখে এই বাইকটাকে 150cc বাইক বলে মনে হয় লুক এবং ডিজাইনের দিক থেকে। বন্ধুরা, লুক এবং ডিজাইন নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ লুক এবং ডিজাইন নিজের ব্যক্তিগত পছন্দের। কারোর কাছে হিরো এক্সট্রিম 125R বাইকটার লুক বেশি পছন্দ হবে, কারোর কাছে হন্ডা CB125 হর্নেট বাইকটার লুক বেশি পছন্দ হবে। আমার কাছে পার্সোনালি হন্ডা CB125 হর্নেট বাইকটার লুক সবথেকে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন বাইকটার লুক বেশি ভালো লাগে আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর বন্ধুরা, কালারের দিক থেকে এই হন্ডা CB125 হর্নেট বাইকটা আপনারা টোটাল 4টে কালার অপশনে পাবেন। কালারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর হিরো এক্সট্রিম 125R বাইকটা আগে থেকে 3টে কালারে ছিল, এখন এই বাইকটা 3টে কালার অপশনে পাওয়া যায়। কালারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমি এই বাইক দুটোর মেন পার্ট অর্থাৎ ইঞ্জিন এবং পারফরমেন্স নিয়ে কথা বলবো। হিরো এক্সট্রিম 125R বাইকটাতে 124.7cc এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ফিউল ইঞ্জেকশন OBD 2B ইঞ্জিন আছে। আর এই ইঞ্জিন অ্যাপ্রক্স 11.55 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এবং 10.5 Nm পিক টর্ক জেনারেট করে। আর বন্ধুরা, অন্যদিকে হন্ডা CB125 হর্নেট বাইকটাতে 123.94cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক ফিউল ইঞ্জেকশন OBD 2B ইঞ্জিন আছে। আর এই ইঞ্জিন 11.14 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এবং 11.2 Nm পিক টর্ক জেনারেট করে। তো বন্ধুরা, পাওয়ারের দিক থেকে এক্সট্রিম 125R বাইকটাতে সামান্য বেশি পাওয়ার আছে, কিন্তু বন্ধুরা টর্ক সামান্য বেশি আছে CB125 হর্নেট বাইকটাতে। কিন্তু যখন বন্ধুরা বাইক দুটোর ওয়েট নিয়ে কথা হবে, তখন পাওয়ার টু ওয়েট ইস্যুর দিক থেকে হন্ডা CB125 বাইকটা হিরো এক্সট্রিম 125R বাইকটা থেকে অনেক বেটার। আর বন্ধুরা, দুটো বাইকে 5 স্পিড গিয়ারবক্স সেটআপ রয়েছে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বাইক দুটোর ফিচার্স। হিরো এক্সট্রিম 125R বাইকটাতে অল LED লাইট সেটআপ আছে, ফুললি ডিজিটাল মিটার কনসোল আছে, এখানে হ্যাজার্ড লাইট সুইচ ফিচার আছে, USB চার্জিং পোর্ট আছে, গিয়ার পজিশন ইন্ডিকেটারের ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। এছাড়া বন্ধুরা, এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS আছে। তো বন্ধুরা, হিরো এক্সট্রিম 125R বাইকটাতে এই সমস্ত ফিচারগুলো রয়েছে। আর বন্ধুরা, অন্যদিকে হন্ডা CB125 হর্নেট বাইকটাতে হিরো এক্সট্রিম 125R বাইকের তুলনায় অনেক ফিচার্স বেশি আছে। যেমন বন্ধুরা, এখানে আছে 4.2 ইঞ্চি TFT ডিসপ্লে, কালারফুল ডিসপ্লে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে, এবং এখানে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার্সটা পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই বাইকটাতে অল LED লাইট সেটআপ আছে, USB চার্জিং পোর্ট আছে, সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে সেফটির জন্য, এছাড়া ইঞ্জিন স্টার্ট স্টপ সুইচও আছে। তো বন্ধুরা, ফিচার্সের দিক থেকে দেখা যায় তো হিরো এক্সট্রিম 125R বাইকের তুলনায় হন্ডা CB125 হর্নেট বাইকটাতে ফিচার্স কিছুটা বেশি আছে। আর সাসপেনশন সেটআপ হিসেবে যদি দেখি বন্ধুরা, তো হিরো এক্সট্রিম 125R বাইকটাতে ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে রয়েছে মনোশক অ্যাবজর্ভার সাসপেনশন। আর বন্ধুরা, অন্যদিকে হন্ডা CB125 হর্নেট বাইকটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইন সেগমেন্ট এই বাইকটাতে হন্ডা কোম্পানি USD সাসপেনশন প্রোভাইড করেছে, শোয়া কোম্পানির সাসপেনশন, যার জন্য কমফোর্টেবল আপনারা অনেক ভালো পাবেন এবং হ্যান্ডেলিংও অনেক বেটার হবে। আর বন্ধুরা, হন্ডা CB125 হর্নেট বাইকটা রিয়ারে রয়েছে মনোশক অ্যাবজর্ভার সাসপেনশন। টায়ার সাইজ নিয়ে যদি কথা বলি, তো হিরো এক্সট্রিম 125R বাইকটার ফ্রন্টে রয়েছে 90/90 সেকশন 17 ইঞ্চি টিউবলেস টায়ার, রিয়ারে রয়েছে 120/80 সেকশন 17 ইঞ্চি টিউবলেস টায়ার। আর হন্ডা CB125 হর্নেট বাইকটার ফ্রন্টে রয়েছে 80/100 সেকশন 17 ইঞ্চি টিউবলেস টায়ার, আর বন্ধুরা রিয়ারে রয়েছে 110/80 সেকশন 17 ইঞ্চি টিউবলেস টায়ার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হিরো এক্সট্রিম 125R বাইকটাতে বেটার টায়ার অপশান রয়েছে, কারণ বন্ধুরা হন্ডা CB125 হর্নেট বাইকটার তুলনায় 10 mm চওড়া টায়ার রয়েছে এই হিরো এক্সট্রিম 125R বাইকটাতে। তো রোড প্রেজেন্ট এবং গ্রিপ আপনারা বেটার পাবেন হিরো এক্সট্রিম 125R বাইকটাতে।
বন্ধুরা ব্রেকিং সিস্টেম হিসেবে হিরো এক্সট্রিম 125 আর বাইকটার ফ্রন্টে রয়েছে 276mm ডিস্ক ব্রেক সেটআপ, সাথে সেফটির জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। ফার্স্ট ইন সেগমেন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস কোম্পানি অফার করেছিল এই বাইকটাতে। আর বন্ধুরা রিয়ারে আছে 130mm ড্রাম ব্রেক সেটআপ। আর হন্ডা সিবি 125 হর্নেট বাইকটার ফ্রন্টে আছে 240mm ডিস্ক ব্রেক সেটআপ, এর সঙ্গে সেফটির জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে এবং রিয়ারে আছে 130mm ড্রাম ব্রেক সেটআপ। তো বন্ধুরা ব্রেকিং সিস্টেমের দিক থেকে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা হন্ডা সিবি 125 হর্নেট বাইকটা থেকে অনেকটা বেটার। কারণ বন্ধুরা আপনি যদি এই হন্ডা সিবি 125 হর্নেট এবং হিরো এক্সট্রিম 125 আর বাইকটা যদি চালান, তো আপনি দেখতে পাবেন যে হালকা ব্রেক অ্যাপ্লাই করলে হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে অনেকটা ব্রেকিং সিস্টেম অনেকটা ভালো ফিডব্যাক দেবে। তার কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পেলেন যে হন্ডা সিবি 120 হর্নেট বাইকটাতে 240mm ডিস্ক ব্রেক সেটআপ রয়েছে, সেখানে কিন্তু হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে 276mm ডিস্ক ব্রেক সেটআপ রয়েছে। তো ডিসের প্লেটটা এখানে আপনারা 26mm বেশি বড় পাচ্ছেন। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বাইক দুটোর ডাইমেনশন। তো হন্ডা সিবি 125 হর্নেট বাইকটাতে রয়েছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে রয়েছে 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হিরো এক্সট্রিম 125 আর বাইকটার তুলনায় হন্ডা সিবি 125 হর্নেট বাইকটাতে 2 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বেশি আছে। তো মাইলেজের দিক থেকে হিরো এক্সট্রিম 125 বাইকটাতে আপনারা কোম্পানি ক্লেম করে 66 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন, বাট রিয়েল লাইফে আপনারা 50 থেকে 55 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন এই হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে। আর অন্যদিকে হন্ডা সিবি 125 হর্নেট বাইকটাতে আপনারা হিরো এক্সট্রিম 125-এর তুলনায় সামান্য বেশি মাইলেজ পাবেন। এখানে আপনারা 55 থেকে 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসাবে হন্ডা সিবি 125 বাইকটাতে রয়েছে 166mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কিন্তু হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে রয়েছে 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো বন্ধুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে হন্ডা সিবি 125 বাইকটা তুলনায় হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে অনেকটা বেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। আর বন্ধুরা কার্বোরেট রয়েছে হন্ডা সিবি 125 হর্নেট বাইকটাতে 124 কেজি, আর অন্যদিকে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা কার্বোরেট রয়েছে 136 কেজি। তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে পাওয়ার টু ওয়েট ইস্যুর দিক থেকে সিবি 125 হর্নেট বাইকটা বেটার, কারণ আপনারা এখানে দেখতে পেলেন অ্যাপ্রক্স 12 কেজি মানে ওজনটা কম আছে এই হন্ডা সিবি 125 হর্নেট বাইকটার। তাহলে চলুন বন্ধুরা এবার দেখি নেওয়া যাক এই বাইক দুটোর প্রাইস কত আছে। হিরো এক্সট্রিম 125 আর টপ মডেলের অন রোড প্রাইস আছে অ্যাপ্রক্স 124,000 থেকে 125,000-এর আশেপাশে। আর হন্ডা কোম্পানি হন্ডা সিবি 125 হর্নেট বাইকটার প্রাইস এখনও রিভিল করেনি। 1 আগস্ট এই বাইকটার প্রাইস কোম্পানি রিভিল করবে। তো এক্সপেক্টেড এক্সট্রিম প্রাইস অ্যাপ্রক্স 95,000 আশেপাশে হবে এবং অন রোড প্রাইস অ্যাপ্রক্স হিরো এক্সট্রিম 125 বাইকটার তুলনায় 3 থেকে 4,000 টাকা বেশি হবে। কারণ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইন সেগমেন্ট যেখানে 125cc বাইকে কোম্পানি ইউএসডি সাসপেনশন প্রোভাইড করেছে, এর সাথে টিএফটি ডিসপ্লে আছে, তো যার জন্য প্রাইসটা সামান্য বেশি হবে। বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কোন বাইকটা আপনার জন্য বেটার হবে। তো আপনি যদি চওড়া টায়ার এবং ব্রেকিং সিস্টেম ভালো পেতে চান তাহলে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা আপনার জন্য বেটার হবে, কারণ এখানে 10mm চওড়া টায়ার পাচ্ছেন হন্ডা সিবি 125 বাইকটার তুলনায় এবং ব্রেকিং সিস্টেমও যথেষ্ট ভালো আছে এই হিরো এক্সট্রিম 125 আর বাইকটাতে। আর অন্যদিকে আপনি যদি প্রিমিয়াম ফিচার্স চান, যেমন হচ্ছে ইউএসডি সাসপেনশন, টিএফটি ডিসপ্লে, ইঞ্জিন গার্ড, এই সমস্ত নিয়ে আপনি যদি প্রিমিয়াম ফিচার্স এবং নিউলি লঞ্চ হন্ডার রিলায়েবল ইঞ্জিন, হন্ডার স্মুথ ইঞ্জিন আপনি যদি চান, তাহলে আপনার জন্য হন্ডা সিবি 125 হর্নেট বাইকটা বেটার হবে। তো বন্ধুরা আমার কাছে পার্সোনালি হন্ডা সিবি 125 হর্নেট বাইকটা অনেক বেটার লাগলো হিরো এক্সট্রিম 125 আর বাইকের তুলনায়। তো বন্ধুরা আপনার কাছে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা সবথেকে বেশি ভালো লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে বাইকের সম্বন্ধে অনেক ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।